রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বনানী থানায় বৈষম্য বিরোধী ৫ জন ছাত্র নেতার নাম উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের ভাই। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পারভেজ ছাত্রদলের রাজনীতি করত বলেই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাকে হত্যা করেছে বলে অভিযোগ সংগঠনটির। ফজলে রাব্বির প্রতিবেদন। শনিবার বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হবার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে একদল যুবক ছুরিকাঘাতে হত্যা করে। নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদল। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার সদস্য তুষার ও হৃদয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে পারভেজকে। অভিযোগ করে বলেন, সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলকে সাংগঠনিক কাজ করতে দিচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের মামাতো ভাই। তবে হত্যাকারী যে দলেরই হোক না কেন, শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত অব্যাহত আছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঘটনাস্থলে সিসি ক্যামেরা দেখে আসামি শনাক্ত করে আসামি গ্রেপ্তার করে বিচার আদালতে প্রেরণ করা হইবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজকে তর্কতর্কির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।